বিয়েন আজকে এই যে আপনার মেয়ে নিয়ে জামাই নিয়ে এই বিয়েনের সাথে আমরা আলাপ আলোচনা করে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানলাম এই সাক্ষ্য প্রমাণ নিয়ে আপনার মেয়ের দোষ আপনি নিজে স্বীকার করেছেন। এখন যেহেতু আপনার মেয়ের বাচ্চা আছে কয়টা? 3টা বাচ্চা। 3টা বাচ্চার দিকে তাকায় এই মেয়ে, এই বাড়ি, এই সমাজরে আমি বুঝাই আমার এই শহীদুল চাচারের কাছে দায়িত্ব দিয়ে মেয়েটা আমি রেখে দিতে চাচ্ছি। এই মেয়ে যদি এর পরবর্তী আবার কোনো ভুল করে সেক্ষেত্রে আপনারা নিজেরা এসে আপনার গ্রামের মানুষ নিয়ে এসে এখানে সুষ্ঠু সমাধান দিয়ে যাবেন। সঠিক? আপনি আমার কথায় একমত? আমার দিকে তাকায় বলেন একমত। এই মেয়ে তুমি আমার দিকে তাকাও। আমি এখানে বসে তোমার নিজের শাশুড়ি, ফুফু শাশুড়ি, তোমার প্রতিবেশী প্রত্যেকের স্টেটমেন্ট নিয়ে আমি দেখছি অপরাধ তোমার। সব কিছু তুমি মেনে নিয়েছো, নিয়ে তুমি আমার কাছে বলেছো যে মামা আমার একটাবার সুযোগ দেন আমার সন্তানের দিকে তাকায়, তাই তোমার আমি দিয়ে যাচ্ছি। যদি এরপরে তুমি আবার কোনো ঝামেলা করো সেই দিন তোমার গ্রামের মানুষ এসে সালিশ করে তোমার এখানে নিয়ে যাবে। সেই সালিশে যে সিদ্ধান্ত দেয় সেটা তোমার মেনে নিতে হবে। সঠিক? হ্যাঁ, তোমার অপরাধ তুমি স্বীকার করো। বিগত দিন তোমার অপরাধ হয়েছে, সামনে আর হবে না তো? তুমি নিজে প্রস্তাব দিয়েছো এই যে তোমার শাশুড়ি, এটা এই শাশুড়ির সাথে তুমি একসাথে খাওয়া, এটা সঠিক? হ্যাঁ, এই জামির তুমি এখানে আসো, আসো এখানে আসো, এখানে বসো। তুমি তোমার মারে নিয়ে, তোমার বউরে নিয়ে, তোমার সন্তান নিয়ে একসাথে খাইতে রাজি? হ্যাঁ, যদি এই কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়, তোমার মারে যদি ভাত দিতে তোমার বউ যদি কোনো ঝামেলা করে, তোমার মার সাথে তোমার ফুফুর সাথে যদি বিয়াদবি করে, এই নজরে রেখে গেলাম আর এই আমার শহীদুল চাচারে রেখে গেলাম, এরা যদি আমার কাছে বলে এই সমাজের লোক নিয়ে এসে সেই দিন বিচার কিন্তু তোমার হবে। হ্যাঁ, তুমি মেনে নিবা তো? এটা ফাইনাল? এই আপনারা সবাই মেনে নিলেন আমার এই প্রস্তাব? আচ্ছা ঠিক আছে মোশারেফ আছে তো? এই আপনারা যারা বাইরে আছেন মেয়েরা, আপনারা তো মা জাতি, মেনে নিতেই হবে, সন্তান তো আছে, দিন শেষে কিন্তু কষ্টটা আপনাদের হবে। আমার এই প্রস্তাবে আপনারা রাজি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।